বড় ভাই মুখোশ খুলে গিয়েছে। এটা আপনি এগুলো কার? নিউ মুসলিম ডেভেলপমেন্ট। হাই মাহফুন দা, খুবই সুন্দর। প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার দোয়া। আবারও ভাইরাল সিদ্দিক, তবে এবার কোনো বিতর্কিত বক্তব্য নয়, বরং দানবাক্স নিয়ে নতুন এক ঘটনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। রানিং কিসের টাকা উঠান? এই আপনি এটা কিসের টাকা? এটা আপনার কাছে কেন? রানিং বউপাড়া। এই মিয়া, ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি ভাইরাল সিদ্দিককে তল্লাশি করছেন। এ সময় তার মোটরসাইকেলে বাঁধা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি দানবাক্স। ওই দানবাক্সে লেখা ছিল নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই বক্সগুলো কেন খুলছেন? এই বক্সগুলো কিসের? বলেন। বউপাড়া আপনার। ভিডিওতে আরো দেখা যায় উপস্থিত জনতার সামনে সিদ্দিককে ক্ষমা চাইতে এবং ভিডিও না করার অনুরোধ করতে। তবে ক্ষুব্ধ লোকজন ব্যাগের ভেতর থাকা টাকাও ক্যামেরায় দেখান। কেউ কেউ তাকে উদ্দেশ্য করে বলেন, 4টা বিয়ে করেছে, লাখ লাখ টাকা আয় করে, আজ আবার দানবাক্স নিয়ে ধরা খেলো। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। কিসের ভিডিও করো? ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। অনেকে এটিকে দানবাক্স চুরির ঘটনা বলে দাবি করলেও পরে সামনে আসে ভিন্ন তথ্য। ভাইরাল সিদ্দিক নামে পরিচিত মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক দাবি করেন এটি কোনো চুরি নয়। তার ভাষ্য অনুযায়ী নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নামের সংগঠনটি তিনি 2008 সালে গঠন করেন এবং ঢাকার বিভিন্ন এলাকায় তাদের 15 থেকে 16টি দানবাক্স রয়েছে। ভাইরাল সিদ্দিক ইজ নট এ থিপ। তার দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি গত 19 এপ্রিল মোহাম্মদপুরের আদাবর এলাকায় ধারণ করা হয়েছিল। সেদিন তিনি নিয়মিত অর্থ সংগ্রহের অংশ হিসেবে দানবাক্স খুলছিলেন, কিন্তু স্থানীয় একটি কিশোর গ্যাং তাকে চোর অপবাদ দিয়ে আটক করে এবং মারধর করে। মূল ঘটনা হয়েছে, ওরা কয়দিন ধরে আমার মোবাইলে চাঁদা চাচ্ছে, তো ওই হঠাৎ করে ওখানে পেয়ে গেছে, আমি একা ছিলাম, তো ওরা একজন ছিল, একজন দেখে ফেলে গ্রুপে ফোন দিছে, ওরা চলে আসছে কয়েকজন। সিদ্দিক আরও অভিযোগ করেন তাকে দীর্ঘ সময় আটকে রেখে 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে আত্মীয়দের কাছ থেকে বিকাশে 8,000 টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলাও হয়েছে বলে জানান তিনি। বলতেছে তোর টাকা দিতে হবে, তুই লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস, আগে আওয়ামী লীগের দিতি, এখন আমাদেরকে দিতে হবে। তা আমি বললাম যে আগে তো আওয়ামী লীগে এত টাকা চাইতো না, 3,000 4,000 টাকা চাইতো, তোমরা দিচ্ছাও 1 লাখ। তবে প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। সিদ্দিক দাবি করলেও তার প্রতিষ্ঠানের মাদ্রাসা বা লিল্লাখানার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে পারেননি তিনি। ফলে দানবাক্সগুলোর কার্যক্রম নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। এদিকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চুরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ভাইরাল সিদ্দিক। তার দাবি, ভাইরাল হওয়া দানবাক্সটি নবমুসল্লিদের জন্য করা। তিনি বলেন, এসব দানবাক্স থেকে সংগ্রহ করা অর্থ নবমুসলিমদের জীবনমান উন্নয়ন, সহযোগিতা এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমে ব্যয় করা হয়। এমনকি এই কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী ব্যাংকে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টও রয়েছে বলে জানান তিনি। অভিযোগের বিষয়ে জোরালো কণ্ঠে সিদ্দিক বলেন, দুঃসংবাদ বাতাসের আগেই ছড়িয়ে পড়ে, অর্থাৎ সত্য যাচাইয়ের আগেই মানুষ তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন সময় নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন ভাইরাল সিদ্দিক। অতীতেও একাধিকবার হামলা ও মারধরের শিকার হয়েছেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।